লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সোমবার লন্ডন থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট ধরে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার। সাথে থাকছেন মা, স্ত্রী ও সন্তান। টিকিট ও নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাফুফে। সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জ বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে। লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর আগমন উপলক্ষে তার গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা। আমরা স্নানঘাট এলাকাবাসী গর্বিত ওনাকে নিয়ে। উনি আজ লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন সারা বিশ্বের বুকে। উনি খুব ভালো একজন প্লেয়ার। উনি এখন আমাদের দেশে নিয়ে খেলবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন, আমাদের দেশে নিয়ে খেলতে পারবেন। অবশ্যই সম্বর্ধনা আয়োজন করা হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে, দলীয়ভাবে দেওয়া হবে, গ্রামের পক্ষ থেকে দেওয়া হইবে। তাই আসলে আমাদের দেশে আসলে আমরা দেশের নাম হইব এবং দাম হইব, বা ইজ্জত বাড়বো, সম্মান বাড়বো, এটা বলা। দেশের প্রতি ভালোবাসা থেকে লাল সবুজের জার্সি গায়ে জড়াচ্ছেন হামজা। তার মতো বাংলাদেশি বংশোদ্ভূত বাকি খেলোয়াড়রা দেশে ফিরলে আগামী 2030 বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন হামজা চৌধুরীর বাবা। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার দাবি তার পরিবারের। যদি হামজার মতো আরও প্লেয়াররা আসে আর বাংলাদেশে ট্রেনিংয়ের ক্ষেত্রে হয়, খেলার ব্যবস্থা হয়, তাহলে বিশ্বকাপ 26 না, এটা কত 26 একটা আছে, তো 30টা ধরে রাখেন, ধরে রাখেন যে বাংলাদেশ এখানে খেলবে ইনশাআল্লাহ মনে করতেছি। বাংলাদেশের বিশেষ করে ফুটবল ফেডারেশনটা যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, আর সাথে সাথে ক্রিকেট বোর্ডটাও যাতে রাজনৈতিক প্রভাব, এক কথায় খেলাধুলার যত কি আছে সংগঠন আছে সবগুলো যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, তাইলে একটা দেশের মোটামুটি একটা উন্নয়নের, খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাইরে যাবে। নিজ বাড়িতে একদিন থাকার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন হামজা। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে 20 মার্চ দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।